প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 2 এর পৃষ্ঠা 30 নাম্বার থেকে 7 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো 7 নাম্বার অঙ্কটা এখানে আমরা স্ক্রিনে 7 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। 7 নাম্বার প্রশ্নটা একটু পড়ে আগে দেখি এখান থেকে কি নির্ণয় করতে বলা হয়েছে। দেখো বলছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে ৭০,৫০০ টাকা। কেয়া অপেক্ষা মারুফের খরচ ৫,৬০০ টাকা বেশি। তাহলে কার খরচ বেশি আমরা কিভাবে বুঝবো? দেখো খুব সহজেই বোঝার জন্য আমরা টাকাটাকে বাদ রেখে এমনি পড়তে থাকি। দেখো কেয়া অপেক্ষা মারুফের টাকার পরিমাণটাকে আমরা বাদ রাখি, বাদ রেখে আমরা এমনি আগে পড়বো। দেখো কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ বেশি, তাহলে টাকার কথাটাকে বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু অর্থটা খুব সহজে বুঝতে পারবো। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ বেশি, অর্থাৎ কেয়া থেকে মারুফের মাসিক খরচ বেশি, মারুফের খরচটা বেশি, কেয়ারটা কম হবে। এখন মারুফের খরচ বেশি কত টাকা? এখন আমরা পড়তে পারবো। দেখো ৫,৬০০ টাকা বেশি, তাহলে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ বেশি। মারুফের মাসিক খরচ কত টাকা? মাসিক খরচ কত টাকা বেশি? ৫,৬০০ টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক খরচ কত টাকা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো যদি এই বেশি টাকা সহ ৫,৬০০ টাকা সহই কিন্তু দুইজনের মোট খরচ আমাদের দেওয়া আছে ৭০,৫০০ টাকা, অর্থাৎ এই ৭০,৫০০ টাকার মধ্যে কেয়ার খরচ এবং মারুফের খরচ দুইজনেরটাই দেওয়া আছে। এখন যেহেতু মারুফের ৫,৬০০ টাকা বেশি, এই মারুফের ৫,৬০০ টাকা যদি বেশি না হইতো তাহলে কেয়ার মারুফের খরচ সমান সমান হইতো। তার মানে এই ৭০,৫০০ টাকার মধ্যে দুইজনের খরচ সমান সমান আছে এবং মারুফের যে ৫,৬০০ টাকা বেশি সেটাও এই টাকার মধ্যে যোগ করা আছে। তাহলে এই টাকার মধ্যে থেকে, মোট টাকার মধ্যে থেকে যদি আমি এই বেশি পরিমাণ টাকা ৫,৬০০ টাকা যেটা অতিরিক্ত খরচ, বেশি খরচ মারুফের, এটা বাদ দিয়ে দিই, তাহলে দুইজনের সমান সমান খরচ পাওয়া যাবে। তাহলে দেখো আমি এখান থেকে কিভাবে করতে পারবো, এই অঙ্কটা একটু বড় চলে আসতেছি। তাহলে কেয়া ও মারুফের মোট খরচ কত দেওয়া আছে? পারিবারিক মোট খরচ বা একত্রে পারিবারিক মোট খরচ কত? ৭০,৫০০ টাকা দেওয়া আছে। দেখো ৭০,৫০০ টাকা। আচ্ছা, এখন এইখান থেকে মারুফ আর কেয়ার টাকার মধ্যে মারুফের কত টাকা বেশি আছে? ৫,৬০০ টাকা। এই ৭০,৫০০ টাকা দুইজনের যে খরচ একত্রে, এর মধ্যে ৫,৬০০ টাকা বেশি আছে যেটা মারুফের লাগে, অর্থাৎ মারুফের ৫,৬০০ টাকা। আমরা এই মোট টাকা থেকে ৫,৬০০ টাকা আগে যেটা বেশি ব্যবহার করে সেটা বাদ দিয়ে দিব। কেয়া ও মারুফের সমান সমান টাকার সমষ্টি। আচ্ছা, আমরা আগে মারুফের যে বেশি টাকা লাগে এটা আগে একবার লিখে নেব, তাহলে আমাদের অঙ্কটাতে কোনো সমস্যা হবে না। কেয়া অপেক্ষা মারুফের কত টাকা বেশি লাগে? ৫,৬০০। কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি ৫,৬০০ টাকা। আচ্ছা, এই ৫,৬০০ টাকা মোট টাকা থেকে আমরা বাদ দিয়ে দিলে দুইজনের সমান সমান টাকার পরিমাণ পাবো। তাহলে দুজনের বা কেয়া ও মারুফের সমান সমান, কেয়া ও মারুফের সমান সমান টাকার সমষ্টি বা টাকার যোগফল। তাহলে কেয়া আর মারুফের সমান সমান টাকার সমষ্টি বা যোগফল কত টাকা হবে?
৭০,৫০০ টাকা থেকে যদি আমরা ৫,৬০০ টাকা, যেটা বেশি ব্যবহার করে মারুফ, এই টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা থাকবে সেই টাকার মধ্যে সমান সমান পরিমাণ টাকা থাকবে দুইজনের। তাহলে ৭০,৫০০ টাকা থেকে আমরা ৫,৬০০ টাকা আগে বাদ দিয়ে দিব। তাহলে শূন্য আছে কত হলে শূন্য পাবো? শূন্য। শূন্য আছে কত হলে শূন্য পাবো? শূন্য। ৬ আর উপরে ৫, উপরে ৫ আছে, তাহলে এখানে আমাদের কিন্তু ১৫ ধরতে হবে। তাহলে ৬ আছে কত হলে ১৫ পাবো? ৯। উপরে যেহেতু ১৫ ধরছি, তাহলে নিচে ১ যোগ করতে হবে ৫ এর সাথে, ৫ এর সাথে নিচে ১ যোগ করলে ৬ হবে। ৬ আছে আবার উপরে শূন্য, শূন্য যখন আমাদের ১০ ধরতে হবে, তাহলে ৬ আছে কত হলে ১০ পাবো? ৪। যেহেতু উপরে ১০ ধরছি, তাহলে নিচে আবার ১ ধরতে হবে আমাদের, তাহলে নিচে ১ হইলে ৫ এর পরে নিচে ১ হইলে ১ আছে কত হলে ৭ পাবো? ৬। তাহলে আমাদের থাকতেছে ৬৪,৯০০ টাকা। ৬৪,৯০০ টাকা। আচ্ছা, মারুফ যে টাকাটা বেশি ব্যবহার করে সেটা মোট টাকা থেকে বাদ দিয়ে দিছি, অর্থাৎ এখন যে টাকাটা আছে মোট টাকা, এই টাকার মধ্যে দুইজনের সমান সমান ভাগ আছে, অর্থাৎ দুইজন সমান সমান ব্যবহার করে, সেই টাকার সমষ্টি দেওয়া আছে দুইজনের। এখন এটাকে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, তাহলে দুইজনের সমান সমান টাকার পরিমাণ পাবো। তাহলে কে আর টাকার পরিমাণ, যেহেতু মারুফ বেশি ব্যবহার করে, তাহলে মারুফের টাকা বলবো না, আমরা বলবো কে আর টাকার পরিমাণ বা কে আর খরচের পরিমাণ। কে আর খরচের পরিমাণ, কে আর খরচের পরিমাণ তাহলে কত টাকা হবে? ৬৪,৯০০ টাকা। এটাকে ভাগ দিব ২ দিয়ে, তাহলে দুইজনের সমান সমান টাকা পাবো। কে আরটা ওই পরিমাণ টাকাই থাকবে, কিন্তু মারুফের টাকার সাথে আমাদের সমান সমান যে টাকা বের করবো সেটার সাথে আবার যোগ করতে হবে। তাহলে দেখো কে আর টাকার পরিমাণ কত? ৬৪,৯০০কে আমরা ২ দিয়ে ভাগ দিব। ৬৪,৯০০ ২ দিয়ে ভাগ দিলে প্রথমে ৬ এর মধ্যে যাবে, ৩ দুগুণ ৬, এরপরে ৪ নামবে, ২ দুগুণ ৪, এরপরে ৯ নামবে, ৪ দুগুণ ৮, ১ অবশিষ্ট থাকবে, ০ নামবে, ৫ দুগুণ ১০। দেখো এরপরে কিন্তু আমাদের শূন্য নামানোর পরেও কিন্তু আরো একটা শূন্য হচ্ছে আমাদের থাকতেছে। আমরা জানি যে শেষে যদি আমাদের ভাগ মিলে যায় এবং শূন্য থেকে যায়, ভাজ্যের মধ্যে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যটা আমরা ভাগফলের পাশে বসাই দেব। তাহলে ৩২,৪৫০, ৩২,৪৫০ টাকা। তাহলে দেখো আমরা মারুফের যেই টাকাটা বেশি লাগে সেই টাকাটা বাদ দিয়ে যে পরিমাণ টাকা একত্র দুইজনের সমষ্টি পাইলাম, সেইটাকে ২ দিয়ে ভাগ করলে দুইজনের কাছে সমান সমান ৩২,৪৫০ টাকা থাকে। কেয়ার কাছে ৩২,০০০ মানে খরচ করে, কেয়া ৩২,৪৫০ টাকাই খরচ করে, কিন্তু মারুফের এই সমান টাকার সাথে আরো কত টাকা বেশি হয়ে যাবে? ৫,৬০০ টাকা বেশি হয়ে যাবে। তাহলে মারুফের খরচ ৩২,৪৫০ যোগ ৫,৬০০ টাকা। এটা কিন্তু আমরা মারুফের খরচটা কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম, এই জন্য এখন আমাদের সমান সমান টাকার সাথে মারুফের খরচটা আবার যোগ করা লাগতেছে। তাহলে ৩২,৪৫০ এর সাথে ৫,৬০০ আমরা যোগ করব। তাহলে ০, ৫, ০, ৫, ৬ আর ৪ ১০, ১০ শূন্য হবে, হাতে থাকে ১, ৫ আর ২ ৭, আর হাতের ১ যোগ করলে ৮, ৩, ৩৮,০৫০ টাকা। তাহলে মারুফের খরচ হচ্ছে ৩৮,০৫০ টাকা, আর কেয়ার খরচ হচ্ছে ৩২,৪৫০ টাকা কেয়ার খরচ, আর মারুফের খরচ ৩৮,০৫০ টাকা। তাহলে উত্তর কি লিখবো? উত্তর কেয়ার খরচ ৩২,৪৫০ টাকা, মারুফের খরচ ৩৮,০৫০ টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা বাসায় না দেখে প্র্যাকটিস করবে, তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে তোমরা এই নোট করে অঙ্কটাকে দেখে খুব সহজে বুঝে, নোট করা অঙ্কটা দেখে খুব সহজে বুঝে করতে পারবে।